হিসেব পাল্টা হিসেব, হিসেব যুদ্ধ। শুভেন্দুর পাড়ায় গিয়ে ব্লক ধরে ধরে হিসাব করার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই হিসাব করার কথা তো প্রত্যেক জনসভায় বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভোটের বাংলা এবার হিসাব বনাম হিসেবের যুদ্ধ। শোনাই। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতার বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে। অমিত শাহ কথা দিয়ে যাচ্ছে, আমি কথা দিচ্ছি আপনাকে। এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा, सबका हिसाब होगा। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लूटेरों का सबका हिसाब होगा। হিসেব যুদ্ধের পারদ কোন জায়গায় খুব সংক্ষেপে জানবো প্রবীর। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে অমিত শাহ বলছেন 15 দিন এসে তিনি বাংলায় থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দয়া করে 4 মে আপনি বাংলায় থাকবেন, দুপুর 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত উদার নন, যে ভাষা বোঝেন তাকে সেই ভাষাতেই জবাব দেবেন বলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন। এবং প্রতিটি ব্লকে যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের প্রতি অত্যাচার করেছেন সবার তালিকা তৈরি রয়েছে। দুপুর 1টার পর, 4 তারিখ দুপুর 1টার পর ডিজে বাজবে। সঙ্গে এই যে যারা অত্যাচার করেছেন বাংলার প্রতি, প্রতিটি ব্লক ধরে ধরে যে তালিকা রয়েছে তার হিসাব হবে বলে কার্যত আজকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রবীর। খুব সংক্ষেপে সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, তার মানে ভোটের পর কপালে দুঃখ আছে? পোস্টপোল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গের নাম অনেক ওপরে, এবার সেখানে দাঁড়িয়ে দুজনই দেখবে, প্রধানমন্ত্রী এবং এদিকে যুব মানে একজন আইকন, তিনি দুজনই বলছে হিসেব হবে। এবার হিসেবের ক্ষেত্রে টিট ফর ট্যাট হবে কি, এবং সেটা হলে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত শঙ্কায় থাকবে। কারণ অনেক এই ভোটের পরে আমরা দেখি অনেক মানুষ বাড়ি ছাড়া থাকে, সব্যসাচী। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই জায়গাতে একটা ব্যবস্থা করা হতে হবে। একদমই। অনেক ধন্যবাদ সুকান্তবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।